হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে হচ্ছে শনিবার আর আজকে গেছিলাম শীতলা মায়ের মন্দিরে। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে মন্দিরে চলে গেছিলাম, যেহেতু আজকে শনিবার। তো কিছুদিন আগে আমাদের ফক্স হয়েছিল, তো সে কারণে একটু পুজো দিতে এসেছিলাম শীতলা মায়ের মন্দিরে। আর ও দেখতে পাচ্ছ ঘন্টা বাজাচ্ছে, ও তো পারছে না, আমার চোখ মুখ পুরো উড়িয়ে দিচ্ছে এরকম অবস্থা। আর আমিও না পারছিলাম না এটা কি করে বাজাই। এটা হচ্ছে গিয়ে সাইড থেকে বাজালে মানে বাজে আর কি, আর এটা তো অনেকটা তো এরকম করে না বাজছে না, তো আমার কোনো অভিজ্ঞতা নেই। যাই হোক, তারপর মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে শীতলা মায়ের মন্দির। এখানে বছরে যে পুজোটা হয় সেখানে আসা হয় বছরে। আর যেহেতু আজকে এরকম মানে প্রথমবার এরকম পুজো দিতে এলাম। আর দেখতে পাচ্ছ আশেপাশটা বেশ ভালো লাগছে, ওখানে গিয়ে একটা শান্ত পরিবেশ। মানে গেছিলাম তো পুরো মানে ফিল করতে পারছিলাম, মানে বলে হয়তো সেটা প্রকাশ করা যাবে না। জায়গাটায় গেছি যেরকম সেরকম ভালো লেগেছে। মন্দিরে গেলে এমনিতেও ভালো লাগে বেশ। তারপর আশেপাশগুলো আমি ঘুরে দেখছিলাম আর তোমাদের সাথে ভাবলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করি, যেহেতু বাড়ি থেকে একটু বেরিয়েছি। এমনি সচরাচর বাড়ি থেকে আমার বেরোনোই হয় না। তারপর দেখতে পাচ্ছ এই যে ঠাকুর শীতলা মা, এটা হচ্ছে অনেক পুরনো মন্দির, মানে শুনেছি যা তাই। তারপর এখানে বসেছিলাম, ঠাকুরমশাই এখনো আসেনি। তো সবাই মিলে এখানে ঘুরছি, বসে আছি, সময় কাটছে না। আর তখন প্রায় 10:30 11টার মতো বাজে। আর ওপরে দেখতে পাচ্ছ একটা কাঠবিড়াল, তো কাঠবিড়াল কি কাঠবিড়ালি এরকম বলে অনেকে। যাই হোক, ওই যে তারের মধ্যে দৌড়াচ্ছে, কি ভালো লাগছে। গাছপালা যেখানে থাকে সেখানে এগুলোও দেখা যায় আর কি। মেয়েকে দেখাচ্ছিলাম এই যে কাঠবিড়াল। বেশ জায়গাটাতে গিয়ে বেশ ভালোই লাগছিল, আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর মেয়ে তো এসে চুপচাপ মানে কিছুই বলছিল না। আর এখন দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে ওর আর কি। যেহেতু বাচ্চা মানুষ এক জায়গায় কতক্ষণ বসবে, ও দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর পুজো দেবো বলে না খেয়ে গেছিলাম মন্দিরে, যে আগে পুজোটা দেবো তারপর যা খাওয়ার পরে খেয়ে নেব। তো ওই জন্য ওর বাবা ছুটি নিয়েছিল, পুজো মানে দেওয়া হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে। এই যে দেখো উনি এদিকে নাচানাচি শুরু করে দিয়েছে। আর যেহেতু ও খায়নি, ওর খিদে পেয়ে গেছে আর ও ছটফট করছিল খাওয়ার জন্য। তারপর তাড়াহুড়ো করে পুজো টুজো দিয়ে তারপর আর কি এই যে ঠাকুরমশাইও চলে এসছে এখানে। আর আমরা সবাই এখানে বসে পুজো দেখছিলাম। আর এখানে দেখো মেয়ের দুষ্টুমি কি শুরু করলো দেখেছো। আর এখানে অনেক ঠাকুর আছে, দুর্গা আছে, তারপর গোপাল আছে, গণেশ আছে, নারায়ণ আছে, অনেক ঠাকুরই আছে। শিবলিঙ্গ আছে একটা ছোট্ট, দেখো কত সুন্দর না, ছোট্ট একদম। তো বসে বসে এখানে দেখছিলাম ঠাকুরমশাই এখানে পুজো করবে, তো মালা টালা পরিয়ে দিল। তারপর তারপর আস্তে আস্তে সব ঠাকুরগুলোকে পুজো দিতে হবে, যেহেতু সবাই আছে এখানে সবাইকেই দিতে হবে পুজো। আর এখানে উনি মানে শিবলিঙ্গকে আগে প্রথম পুজো করে নিচ্ছে আর কি, হয়তো শিবলিঙ্গকে আগে পুজো করতে হয়, আমার জানা নেই। আর আমি যাওয়ার সময় ফুল টুল একটুখানি গিয়ে নিয়ে গেছিলাম। যেহেতু এখানে অনেক ঠাকুর আছে, তো পুজো দিতেও বেশ 1 ঘন্টা মতো সময় লেগে গেছে। তো ভাবলাম যে গেছি যখন একবার পুজোটা শেষ করে দেখেই আসি, তো ওই জন্য বসেছিলাম। কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় 12টা 1টা মতো বেজে গেছে। আর গেছিলাম সকাল সকাল 9টা 9:30টার দিকে বেরিয়ে গেছিলাম। আর এখানে আমরা বসে আছি অনেকক্ষণ ধরে, আর কি আর করবো, পুজো হওয়া পর্যন্ত তো বসতেই হবে। তো ওই আর কি, কি বলবো বুঝতে পারছি না। ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগলো আমি আদৌ জানি না, ভালো খারাপ জানিও। আর এখানে পুজো হয়ে গেছে আর এখানে আমরা প্রসাদও খেয়ে নিচ্ছিলাম। আর বললাম না যে মেয়ের খিদে পেয়ে গেছে, দেখো খিদে পেলে ও নিজে হাতে একটুখানি খায়। আর এমনিতে কিন্তু খাওয়ার জন্য কত বিরক্ত করে, আমাকে খেতেই চায় না। খিদে পেয়েছে বলে আজকে নাকি খাবে ও। তারপর আমরা এখানে বসে খাচ্ছিলাম, দেখো কত ভালো লাগছে এখানে বসে বসে। তারপর আর কি, চলো ভিডিওটা এখানে শেষ করি। কেমন লেগেছে তোমাদের জানিও, সবাই ভালো থাকো।